চলে আই আপনারা উদ্ধার করেন, আপনারা বাঁচান ভাই। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। বাংলাদেশের ফেনী, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চলের ভাই বোনেরা ভালো নেই। সেখানে বন্যা পরিস্থিতি দিন দিন খুবই গুরুতর হচ্ছে, খুবই ভয়াবহ অবস্থা হচ্ছে। আমরা কিন্তু জানি ভারতের ত্রিপুরা রাজ্যে ডম্বুর ব্রিজ খুলে দেওয়ার পর থেকে বাংলাদেশের বন্যা পরিস্থিতির অত্যন্ত অবনতি হতে থাকে। আজ সর্বশেষ আমি নিউজ পেলাম মোট 4 জন মারা গেছে, কিন্তু আসলে প্রকৃত কতজন মারা গেছে এখনো কিন্তু নিশ্চিত নয়। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ দেখাবো বন্যা পরিস্থিতির, এবং আপনি ঘরে বসে কিভাবে এই সমস্ত বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবেন সেটার একটা পথ আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। দর্শক মণ্ডলী, শুরুতে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এই ছবিটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে একটা ছোট্ট শিশু পানিতে বসে আছে, মানে তার চোখের দিকে তাকানো যাচ্ছে না, ভয়ে সে একেবারে আতঙ্কিত অবস্থা। দর্শক মণ্ডলী, এই ছবিটি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হলেও বর্তমানে সিলেট, হবিগঞ্জ, নোয়াখালী, ফেনী অঞ্চলে মানুষের অবস্থা ঠিক এর থেকেও ভয়াবহ। দর্শক মণ্ডলী, এইভাবে আপনাদেরকে এক এক অনেক ভিডিও ফুটেজ দেখাবো। তো একটা ভিডিও ফুটেজ দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম, খুবই শিউরে উঠলাম। আপনার ভিডিওটি দেখতে পাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে যে একটা নদী মতো বা ছোট খাল মতো, যেখানে পানির স্রোত অত্যন্ত বেশি, একটা রশি দিয়ে এ মাথা ও মাথা করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, এবং একটা বোনকে সেই খালের ভিতর দিয়ে, নদীর ভিতর থেকে পার করা হচ্ছে এই পাশে। কি ভয়ানক পরিস্থিতি আপনারা একবার চিন্তা করুন। যদি কোনো কারণে ওই মেয়েটির বা যারা ওইটা দিয়ে পার হচ্ছে হাতটা ফসকে যায়, তাহলে তার অবস্থা কী হবে? নিশ্চিত মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। এর থেকেও আরও ভয়াবহ অবস্থা বিরাজ করছে এই সমস্ত অঞ্চলে। তো আপনারা দেখতে পাচ্ছেন। আরও একটি ভিডিও দেখলাম, এই পৃথিবীর সব থেকে কাছের মানুষ হচ্ছে বাবা মা। আপনারা দেখতে পাচ্ছেন একটা সন্তান তার মাকে, সম্ভবত মাকেই হবে, কাঁধে করে একটা রাস্তা মতো সম্ভবত সেটা পানিতে তলিয়ে গিয়েছে, সেটা পার করার চেষ্টা করছে। এর থেকেও ভয়াবহ কঠিন পরিস্থিতিতে আছে আমাদের এই সমস্ত বন্যা দুর্গত এলাকা। দর্শক মণ্ডলী, আরও একটা ভিডিও ফুটেজ দেখলাম, দেখছেন আপনারা যে পানিতে ঘরের ভিতরে কিভাবে পানি ঢুকছে। সম্ভবত এটা একটা মসজিদ, মসজিদের পাশে কি পরিমাণে পানি ঢুকছে, এবং পানিতে আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় মসজিদ এবং 2 তলা 3 তলা যে সমস্ত ঘর বাড়ি আছে, পানিতে টোটালি নিচতলা তলিয়ে গিয়েছে, টোটালি পানিতে তলিয়ে গেছে। এবং শুধুমাত্র যে মানে নদীর আশেপাশে অঞ্চল তা কিন্তু নয়, এমনকি শহর অঞ্চল যেসব জায়গায় কখনো পানি উঠেনি সেই সমস্ত জায়গাও কিন্তু পানিতে তলিয়ে গেছে। এবং আরও একটা ভিডিও ফুটেজ দেখলাম যে মসজিদের মাইকে মানুষদেরকে বলা হচ্ছে ক্ষমা চাইতে এবং আল্লাহর কাছে মাপ চাইতে বলা হচ্ছে। আপনারা ভিডিওটি দেখুন। সকলের জন্য দোয়া করবেন, সবাইকে মাফ করে দিবেন আল্লাহর হস্তে, সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আর আল্লাহর এই গজবের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে রক্ষা করেন। শুনলে এই পর্যায়ে একটা ভিডিও ফুটেজ দেখে চোখের পানি আটকে রাখতে পারেন। আসলেই কতটা কষ্ট, বেদনাদায়ক এই ভিডিওটা আপনারা শুধু দেখুন। ওরা তো গরু, তাই কি তাদের জীবন নেই? জীবন তো আছে, কিন্তু দেখুন কিভাবে পানিতে তারা ভেসে যাচ্ছে, কেউ বাঁচানোর নেই। মানুষ চিৎকার করছে, কিন্তু তাদের বাঁচানোর কোনো উপায় নেই। দর্শক মণ্ডলী, এ পর্যায়ে একটা ভিডিও দেখলাম যে এক বোন আত্মচিৎকার করছে, তার আত্মীয়রা, আপনজনেরা পানিতে আটকা পড়ে আছে, সেখানে ছোট ছোট বাচ্চারাও নাকি আছে। দর্শক মণ্ডলী, এই হচ্ছে অবস্থা, আপনারা শুনুন। আপনারা উদ্ধার করেন, আপনারা বাঁচান ভাই। ধুনিগুন্ডা ভাই, ফুলকাজি ধুনিগুন্ডা ভাই। ভাই তোকে ছোট্ট হলো মাইয়া ভাই রে, পানিতে বাসের একটু উদ্ধার করি আনেন ভাই। ধুনিগুন্ডা, ফুলকাজি ধুনিগুন্ডা, চালদার। দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমরা একটা ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনবো। ওই ভাইটি ওই এলাকায়, অর্থাৎ যে এলাকা বন্যার পানিতে ডুবে গেছে, বন্যার পানিতে তলিয়ে গেছে, সেই অঞ্চলে গিয়েছে, কিন্তু ত্রাণ বিতরণ করতে গিয়ে কি অবস্থার ভিতরে পড়েছে, চলুন তার মুখ থেকে কিছু কথা শুনি।
মামুনারে কি খবর মামুন? এটা একটা সদরে, ফেনী সদরে, মানে এগুলো আসলে দেখাচ্ছি না ভিউ বিষয় এটা না, এটা আর বুঝার বাকি থাকে না কি পরিমাণ পরিকল্পিত। মহিপাল থেকে আপনি একটু ভিতরে ঢুকতেছেন, আপনি বন্যায় ডুবে যাচ্ছেন, এই পাশের মানুষগুলো অবস্থা দেখেন। এটা আমি একটা টাউনে আছি, আল্লাহ মালিক, তাওয়াক্কুল একমাত্র আল্লাহ। বেশি বেশি দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাদের উদ্ধার করে। ফেনীর অবস্থা খুবই ভয়াবহ। সদবপুর এবং সবচেয়ে বেশি যারা আসতেছে ওরা কোন জায়গায় যাচ্ছে? ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া। কিন্তু আশেপাশে আমরা যে হাইওয়ে দিয়ে আসতেছি, আশেপাশের হাইওয়ে ডোবা, বৃষ্টিপাত বাড়তেছে। আমার কথা আপনারা কতটুকু শুনতেছেন একমাত্র আল্লাহ মালুম। আপনারা এখন সমালোচনা আলোচনা না করে, কে করিম সে করিম এসব চিন্তা না করে আপনারা নিজ নিজ জায়গা থেকে ফান্ডিং কালেক্ট করে পরে যাবা। এখানে ফান্ডিং কালেক্ট না করা, তাও নিজেরা নিজেদের মতো ফান্ডিং কালেক্ট করে বোট নিয়ে এসে রেস্কিউর কাজটা করেন। এখানে আর কিচ্ছু চাচ্ছি না, আল্লাহ। তো দর্শকরা, আপনারা একে একে অনেকগুলো ভিডিও দেখলেন। এই পর্যায়ে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি কিভাবে আপনারা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আজ সুন্নাহ ফাউন্ডেশনে একটা ফেসবুক পেজের স্ক্রিনশট আছে। আজ সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশে এই সমস্ত যারা অসহায় মানুষ আছে, এবারও তারা ঘোষণা দিয়েছে এবং ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে। আজকে তাদের একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম, তারা প্রায় 500 টন খাবার নিয়ে চলে যাচ্ছে বন্যা দুর্গত মানুষের পাশে। সেখানে তারা প্রায় 35,000 পরিবারের কাছে খাদ্য সহায়তা সহ যা কিছু প্রয়োজন পৌঁছে দেবে। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, আজ সুন্নাহ ফাউন্ডেশন আপনার ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন। এই যে পেজের মাধ্যমে আপনারা তাদেরকে হেল্প করুন। তাদের বিভিন্ন ধরনের টাকা পাঠানোর মাধ্যম আছে, বিকাশ, রকেট, নগদ, ব্যাংক অ্যাকাউন্ট। আপনারা দয়া করে এই সমস্ত অ্যাকাউন্টে নগদ টাকা মানে আপনি বাড়িতে বসেই তাদেরকে হেল্প করলে তারা আপনার সাহায্যটা, আপনার টাকা পয়সা দিয়েই খাবার কিনে ওই বন্যা দুর্গত মানুষের পাশে পৌঁছে দিবে। দর্শক, এছাড়া যারা এখনও পর্যন্ত আমি দেখলাম অনেক সংগঠন আছে, তারা বন্যা দুর্গত মানুষের পাশে চলে যাচ্ছে, তারা খাবার দাবার সহ তাদের বিভিন্ন সহায়তা করার চেষ্টা করছে। আপনারা সেই সমস্ত এনজিও এবং বিভিন্ন ফাউন্ডেশন যারা আছে তারা হেল্প করছে, তাদের পাশে তাদেরকে মানে তাদেরকে টাকা পাঠানোর মাধ্যমে আপনি হেল্প করতে পারেন। দর্শক মণ্ডলী, সত্যি কথা বলতে এই সুযোগে কিন্তু অনেকে প্রতারক দেখা দিবে, যারা বিকাশ, নগদ, রকেট নাম্বার চাইবে, কিন্তু আসলে সেই টাকা আপনি যাদেরকে পাঠাবেন তাদেরকে কিন্তু সেই টাকা তারা নিজেরা খেয়ে ফেলবে। তো অবশ্যই যারা অথেন্টিক সোর্স আছে আজ সুন্নাহ ফাউন্ডেশন, তারা অবশ্যই আপনার টাকা তারা বিফলে দিবে না, অবশ্যই আপনার টাকা দুর্গত মানুষের কাছে পৌঁছে দিবে। তো তাদেরকে সহায়তা করার মাধ্যমে বন্যা দুর্গত পাশে দাঁড়াতে পারেন। দর্শক মণ্ডলী, ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছেন, এই ব্যাপারে মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।